This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এখানে আবেদন করতে গেলে হিন্দুত্বের যে সার্টিফিকেট প্রয়োজন হয় সেটা আপনারা কোথা থেকে পেতে পারেন, কোন কোন জায়গায় কোন জেলায় কোথা থেকে দেওয়া হচ্ছে আজকে কিন্তু ডিটেলসে আপনাদের জানাবো। কারণ এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আপনারা যে কোনো মন্দির থেকে কিন্তু কালেক্ট করতে পারেন বা যেসব দুর্গাপুজো কমিটি রয়েছে, রেজিস্টার ক্লাব রয়েছে সেখান থেকেও নিতে পারেন। অনেকেই কমেন্ট করছেন যে দাদা দিতে চাচ্ছে না বা আমরা গিয়েছি আমাদের ঘুরিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে আজকে এমন এক জায়গার নাম বলবো যেখানে কিন্তু এই মুহূর্তে এই সব কাজই চলছে, অর্থাৎ এই যে সার্টিফিকেট দেওয়া হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া চলছে। তো কোন আপনি ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আপনার ডিস্ট্রিক্টের কোথায় এটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু আমি বলে দেবো। তো আপাতত কয়েকটা ডিস্ট্রিক্টের নাম আমি বলবো এবং কোথা থেকে দেওয়া হচ্ছে একদম এক্সাক্ট লোকেশন কি রয়েছে সেটা কিন্তু আপনাদের জানাবো এবং সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের যে হিন্দুত্বের সার্টিফিকেট রয়েছে সেটা কালেক্ট করতে পারবেন। তো এই কালেক্ট করার আগে আপনাদের কিন্তু ডকুমেন্ট কিছু নিয়ে যেতে হবে, সেটা আমি এখনই আপনাদের বলবো যে কি কি ডকুমেন্টস আপনাদের নিয়ে যেতে হবে। সেই ডকুমেন্টস না নিয়ে গেলে কিন্তু আপনি সেই সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন না, কারণ আপনি যে সত্যি হিন্দু সেটার ভেরিফাই করার জন্য কিন্তু তারা সেই সার্টিফিকেটগুলো কালেক্ট করে। আর কোনো রকম কিন্তু টাকা পয়সা লাগবে না। অনেকেই হয়তো ভাবছেন যে দাদা 500 টাকা দিয়ে হয়তো সার্টিফিকেট দিয়ে দেবে, হিন্দুত্বের টাকা কামাই করবে, এমন কিন্তু নয়। কোনো জায়গায় কিন্তু আপনার কাছ থেকে 1 টাকাও চাওয়া হবে না। শুধুমাত্র আপনি আপনার ডকুমেন্টসটা যদি ঠিকঠাকভাবে ভেরিফাই করাতে পারেন তাহলেই কিন্তু আপনার যে হিন্দুত্বের সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে দিয়ে দিবে। তো ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি আপনাদের বলছি, আর অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্টে বলবেন, তাহলে আপনাদের ডিস্ট্রিক্টে কোথায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আবার ভিডিও বানিয়ে বলে দেবো যে এই লোকেশনে কিন্তু আপনাদের দেওয়া হচ্ছে। তো প্রথমত আমরা একটু ডিটেলসে দেখে নিই যে এই যে সিএ আইন রয়েছে, এই সিএ আইনে কি কি কিন্তু চাওয়া হয়েছে, কেনই বা এই হিন্দুত্বের সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে। দেখুন, যাদের কাছে বাংলাদেশের বা পাকিস্তানের বা আফগানিস্তানের বা আগের যে দেশ থেকে আপনি এসেছেন সেই দেশের যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে তো আপনাদের আর কোনো রকম প্রবলেম হচ্ছে না, কারণ সেটা দিয়ে আপনার কিন্তু আপনি যে ওই দেশ থেকে এসেছেন, অত্যাচারিত হয়েছেন এবং আপনার যে ধর্ম সমস্ত কিছু প্রুভ হচ্ছে এবং সেটার মাধ্যমেই কিন্তু আপনারা নাগরিকত্বে আবেদন করতে পারছেন কোনো রকম প্রবলেম ছাড়াই। কিন্তু বেশ কিছু মানুষের দেখা যাচ্ছে ওই দেশের কোনো ডকুমেন্টস নেই, ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ওই আগের দেশের কোনো ডকুমেন্টস নেই। সেক্ষেত্রে তাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্ট জোগাড় করতে হচ্ছে। যেমন একটা তো মনে করুন 3টে খালি এফিডেভিটই লাগছে, একটা ডকুমেন্ট যদি আমরা দেখি 3টে শুধু এফিডেভিটই লাগছে। তারপরে কিন্তু আরও ওই যে অন্যান্য যে হিন্দুত্বের সার্টিফিকেট, রেসিডেন্টাল সার্টিফিকেট, আরও আপনাকে যে চেনে সেই মানে ক্যারেক্টার সার্টিফিকেট, আরও অন্যান্য ডকুমেন্টস কিন্তু লাগছে। সেইগুলো তো আমরা আসবো, তার আগে আমি আপনাদের বলে দিই যে এই যে হিন্দুত্বের সার্টিফিকেট শুধুমাত্র এমন নয় যে যারা সিএতে আবেদন করছেন তাদেরই লাগবে। আপনাদের কিন্তু এই যে নাগরিকত্ব প্রমাণ করতে, আপনি যে সত্যি মানে সিএতে আবেদন করছেন এবং নাগরিকত্ব পেতে চান, সেটা যে প্রমাণ করতে চান আপনি হিন্দু, সেটার জন্য কিন্তু এই নাগরিকত্ব সার্টিফিকেটটা খুবই প্রয়োজন রয়েছে। এবার ধরুন অনেকেই এমন রয়েছে যাদের কিন্তু ধরুন বাংলাদেশি অনেক মানে মুসলিম রয়েছে যারা কিন্তু হিন্দুর নাম দিয়ে এই সার্টিফিকেট কালেক্ট করতে যায়। তো সেক্ষেত্রে কীভাবে ভেরিফাই হবে যে আপনি সত্যি হিন্দু কি মুসলিম? তো সেক্ষেত্রেই কিন্তু আপনাদের ওই যে ডকুমেন্টসগুলোর কথা বলা হয়েছে সেগুলো কিন্তু আপনাদের জোগাড় করে নিয়ে যেতে হবে। তাহলে সিএতে আমরা কি দেখলাম যে যারা ওই দেশ থেকে নিজেদের ডকুমেন্টস আনতে পেরেছে, যেখানে ধর্মীয় কথার উল্লেখ রয়েছে বা আপনার যে নাম সেটা ওই গভর্নমেন্টের ডকুমেন্টসে রয়েছে, রেজিস্টার কোনো মানে ডকুমেন্টস রয়েছে, সেক্ষেত্রে আপনার প্রমাণ হয়ে গেল যে আপনি সত্যি হিন্দু বা আপনার সত্যি আপনার কাছে ডকুমেন্টস রয়েছে। কিন্তু যাদের কাছে নেই তাদেরই কিন্তু এটা কালেক্ট করতে হচ্ছে। তো এবার সবার প্রথমে এই হিন্দুত্বর সার্টিফিকেট কালেক্ট করতে গেলে আপনাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে সেলফ ডিক্লারেশন। যেরকম আপনাদের থাকে সিএ আবেদন করতে করতে দুটো থাকে, মানে সিএ যদি আপনার আবেদন করতে যান সেক্ষেত্রে দুটো ডকুমেন্টস লাগে, আমি পরে সেটা আসি। আপাতত আমি আসি যে হিন্দুত্বের সার্টিফিকেটটা কালেক্ট করতে গেলে আপনাদের কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। দেখুন, এর যে মানে সার্টিফিকেট রয়েছে, মানে হিন্দুত্বের সার্টিফিকেট, সেটা আপনাকে পেতে গেলে প্রথমত আপনার যে এলাকা সেখানকার যে কোনো আধিকারিক রয়েছে সে কিন্তু আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করবে, যেটাকে আমরা ক্যারেক্টার সার্টিফিকেট বলে থাকি বা রেসিডেন্টাল সার্টিফিকেটও কিন্তু হয়, কারণ আপনি যে সেখানে বসবাস করছেন বা আপনার যে ক্যারেক্টার কি রয়েছে, আপনি কোন ধর্ম থেকে বিলং করেন সেটা কিন্তু সেখানে থাকে। এবার এরকম ধরুন আপনারা অনেকেই বলবেন যে দাদা ধরুন কোনো মুসলিম সম্প্রদায়ের লোক লোকাল কোনো রেসিডেন্ট ক্যারেক্টার সার্টিফিকেট বানিয়ে নিয়েছেন তার হিন্দুর নামে, সেক্ষেত্রে সে তো সার্টিফিকেট পেয়ে যাবে। হ্যাঁ, এমন যদি কোনো আধিকারিক, ধরুন আপনি মুসলিম কিন্তু আপনার ক্যারেক্টার সার্টিফিকেটে আপনার হিন্দুর নামে আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে বা আপনাকে কিন্তু সেই সার্টিফিকেটটা প্রদান করে দিয়েছে, তাহলে কিন্তু সে গিয়েও হিন্দুত্বের সার্টিফিকেটটা নিয়ে নিতে পারবে। তো যার জন্য কিন্তু যে এই মানে ক্যারেক্টার সার্টিফিকেটের প্রদান করে থাকবে তার কিন্তু দায়িত্ব যে
সঠিক আপনাকে ভেরিফাই করা বা আপনার যে পার্শ্ববর্তী এলাকায় সে থাকছে বা আপনার গ্রামে বা আপনার শহরে থাকছে, আপনার লোকালিটিতে থাকছে, সেটা কিন্তু দায়িত্ব আপনাকে নিতে হবে। কারণ ফিউচারে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনাকে কিন্তু ধরা হবে, কারণ আপনি ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন, আপনি ওকে চেনেন, এটা কিন্তু বলছেন, যার জন্য কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেট যে প্রদান করবে পরবর্তীতে কোনো প্রবলেম হলে তার উপরে কিন্তু আসবে। তো যাই হোক, আপনারা হয়তো জানেন যে মেম্বার বা প্রধান তারাই কিন্তু এই দিয়ে থাকে, বা কাউন্সিলর যারা রয়েছে তারাই কিন্তু এই ক্যারেক্টার সার্টিফিকেট দিয়ে থাকে। তো সেখানে আপনার ক্যারেক্টার সার্টিফিকেটটা নিতে হবে। ধরেন আপনার নাম, আপনার বাবার নাম লেখা থাকবে, আপনার ক্যারেক্টার কেমন রয়েছে, আপনাকে চেনে, আপনি কোন ধর্ম থেকে বিলং করেন, সেটাই কিন্তু লেখা থাকবে এবং সেটা নিয়ে গেলেই আপনাকে কিন্তু সেই সার্টিফিকেট প্রদান করবে। কিসের সার্টিফিকেট? হিন্দুত্বের সার্টিফিকেট। এবার আমি আপনাদের বলি যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আপনারা কোথায় কিন্তু পাবেন এই সার্টিফিকেট। তো ডকুমেন্টস কী লাগবে আপনারা দেখে নিলেন, আধার কার্ড, ভোটার কার্ড, এগুলো কিচ্ছু লাগবে না, শুধুমাত্র আপনার ওই ক্যারেক্টার যে সার্টিফিকেট রয়েছে সেটাই কিন্তু লাগবে। আর অবশ্যই আপনারা সাপোর্টিং হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড সবগুলো ডকুমেন্টসই আপনাদের সাথে কিন্তু রাখবেন অরিজিনাল। তো যাই হোক, এবার আমরা যদি দেখে নিই কোন ডিস্ট্রিক্ট থেকে কোথা থেকে আপনারা কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট জোগাড় করতে পারবেন। তো হোম ডিস্ট্রিক্ট কিন্তু অবশ্যই হতে হবে। ধরুন আপনার ডিস্ট্রিক্ট হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেক্ষেত্রে আপনি যদি ধরুন অন্য ডিস্ট্রিক্ট থেকে গিয়ে সেই সার্টিফিকেট কালেক্ট করেন তাহলে কিন্তু সেটা যখন সিএ ভেরিফিকেশন হবে তখন কিন্তু সেটা ইনভ্যালিড হয়ে যাবে বা সেটা কিন্তু ভ্যালিডভাবে গণ্য করা হবে না। সেক্ষেত্রে আপনার হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্টে বাড়ি সেই ডিস্ট্রিক্টের যে জায়গাতে দেওয়া হচ্ছে এই হিন্দুত্বের সার্টিফিকেট সেখানে গিয়েই কিন্তু আপনাকে সার্টিফিকেট কালেক্ট করতে হবে এবং কালেক্ট করার পরে সেটা দিয়েই কিন্তু আপনাকে সিএতে আবেদন করতে হবে এবং ভেরিফিকেশনে কিন্তু সেটাই আপনার অ্যাপ্রুভাল পাবে। যদি আপনি অন্য ডিস্ট্রিক্ট থেকে নিয়ে থাকেন, ধরুন আপনার নদিয়া ডিস্ট্রিক্টে বাড়ি, আপনি বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে নিয়েছেন সার্টিফিকেট, সেক্ষেত্রে কিন্তু সেটা ভ্যালিড থাকবে না। তো সেজন্য কিন্তু আপনাদের বলবো যে আপনারা যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন আপনাদের কমেন্টে এই ভিডিওর কমেন্টে আপনাদের ডিস্ট্রিক্টের নাম লিখবেন। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের কোথায় এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেটা নিয়েও কিন্তু ভিডিও বানিয়ে দেবো। তো প্রথমেই আমরা চলে আসি 1 নম্বরে, যেসব ব্যক্তিরা বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন তাদের কিন্তু বর্ধমান কানলা সিসি ঠাকুর ভবা পাগলা বাড়ির যে রয়েছে, অর্থাৎ সিসি ঠাকুর ভবা পাগলার যে বাড়ি সেখানকার যে অফিস সেখানে কিন্তু দেওয়া হচ্ছে, আপনারা হয়তো সকলেই চেনেন। যাই হোক, বর্ধমান কানলাতে যারা রয়েছেন তারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। এবার আর আমরা যদি দ্বিতীয় নম্বরে দেখি, নর্থ 24 পরগনা যে রয়েছে সেখান থেকে যারা বিলং করছেন সেখানে দুটো জায়গাতে কিন্তু দেওয়া হচ্ছে, একটা হচ্ছে ঈশাপুরী, আরেকটা হচ্ছে বনগা সাইড যারা রয়েছে তারা কিন্তু আমি আগে প্রথমেরটা বলে দিই যে ঈশাপুরী যারা রয়েছে যারা বিশ্ব সুখ সেবা আশ্রম যে রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে, আপনারা সেখানে কিন্তু যেতে পারেন। এবং দ্বিতীয় যেটা বললাম বনগা এরিয়া যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু পোস্ট অফিস যে রয়েছে, হেড পোস্ট অফিস রয়েছে, তার পাশে হাই স্কুল রয়েছে এবং হাই স্কুলের পাশে যে ভারত সেবা আশ্রমটা রয়েছে সেখান থেকে কিন্তু এই হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে। তাহলে নর্থ 24 পরগনার দুটো জায়গা আমরা দেখলাম, বর্ধমান কানলার একটা জায়গা আমরা দেখলাম। এবার আমরা যদি নদিয়াতে দেখি, নদিয়াতে হচ্ছে চাকদা যে রয়েছে সেই চাকদার শ্রী শ্রী জগন্নাথ মন্দির যে রয়েছে সেখান থেকে কিন্তু দেওয়া হচ্ছে এবং তারই সাথে কিন্তু আরও দুটো জায়গা থেকে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ভারত সেবা আশ্রম, একটা হচ্ছে কুসুরিয়া, আরেকটা হচ্ছে জাগলি যে নাম রয়েছে সেই দুটো ভারত সেবা আশ্রম থেকে কিন্তু দেওয়া হচ্ছে। তো আপনারা এই যে ডিস্ট্রিক্টগুলোর নাম বললাম এই জায়গাগুলো থেকে আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন। তাছাড়া আপনাদের এই সিএতে আবেদন করতে গেলে 3টা এফিডেভিট লাগবে, যেটা প্রথমত 2টা সেলফ ডিক্লারেশন থাকে, একটা ডিক্লারেশন থাকে যে আপনি ধর্মীয় উৎপীড়নের কারণে আপনি বাংলাদেশ থেকে এসেছেন, আর একটা ডিক্লারেশন থাকে যে আপনি হিন্দুত্ব রয়েছেন, আপনি স্বীকার করছেন না, ওই কৃতজ্ঞতার মতো একটা ব্যাপার, সেটা একটা থাকে। আর তৃতীয় যে সেটা থাকে ডিক্লারেশন থাকে সেটা হচ্ছে পড়োশী শনাক্তকরণ বা ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা লাগবে আপনাদের এই হিন্দুত্ব সার্টিফিকেট কালেক্ট করতে গেলে। তাহলে 3টা এফিডেভিট হলো, সাথে হিন্দুত্বের সার্টিফিকেট হলো এবং আপনার কাছে বর্তমানে যে ডকুমেন্টস রয়েছে সেগুলো দিয়ে আপনারা কিন্তু যে কোনো একটা ভালো অ্যাডভোকেট ধরে কিভাবে এই সিওতে আবেদন করতে হয় সেভাবে করে একদম মানে ডিটেলসে মানে সব কিছু লিখে যেভাবে অ্যাফিডেভিট যখন তারা করবে তারা কিন্তু ডিটেলসে উল্লেখ করবে এবং সঠিক নিয়ম অনুযায়ী যে আবেদন তারা কিন্তু করতে আপনাকে সাহায্য করবে। তাছাড়া আপনারা নিজেরাও করতে পারেন, নিজেরা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন না, অনেকেই জানেন না এটা কীভাবে করবো ওটা কীভাবে করবো, সেক্ষেত্রে কারো হেল্প নিলে খুবই ভালো। যারা আবেদন করেছে ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছে তাদের হেল্প নিলে আরও ভালো, যদি না পারেন সেক্ষেত্রে কিছু টাকার বিনিময়ে কিন্তু অ্যাডভোকেট দিয়ে আপনারা কিন্তু এই আবেদন করাতে পারেন। কারণ যখন অ্যাফিডেভিটগুলো করাবেন সেই যে অ্যাডভোকেটকে দিয়ে আপনি করাবেন সেই অ্যাডভোকেটকেই কিন্তু আপনি বলবেন যে আমি এই আমার ব্যাপার কীভাবে আমি আবেদন করব বা কীভাবে আমাকে কী করতে হবে, তারা কিন্তু গাইড করে দেবে কিছু চার্জের বিনিময়ে, যেটা অ্যাডভোকেটের খরচ হয় সেটা কিন্তু তারা নেবেই, কারণ আপনারা জানেন পারিশ্রমিক কিন্তু নেবে, সেই পারিশ্রমিকের বিনিময়ে কিন্তু আপনার যে কার্ড সেটা সঠিকভাবে কিন্তু করে দেবে এবং কবে কোথায় আপনার সেই ভেরিফিকেশন হবে, কিভাবে কি করতে হবে সমস্ত ডিটেলস বা কীভাবে ডকুমেন্টস আপনার নিয়ে যেতে হবে সমস্ত কিছুই কিন্তু জানিয়ে দিবে বা তারা কিন্তু সাজিয়ে দিবে। তো যাই হোক, এই যে ডিস্ট্রিক্টগুলোর নাম আপাতত আমরা পেলাম,
এগুলো ছাড়াও কিন্তু আরও অন্যান্য ডিস্ট্রিক্টে দেওয়া হচ্ছে। তো আপনারা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদের নামগুলো কিন্তু যে ডিস্ট্রিক্টের আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টের কোথা থেকে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে সেখানে আমরা খোঁজ নিয়ে বা সেখানে ভেরিফাই করে যে সত্যি দেওয়া হচ্ছে কিনা তারপরে কিন্তু আপনাদের জানাবো বা আপনাদের লোকেশনগুলো জানিয়ে দেবো যে এখানে কিন্তু দেওয়া হচ্ছে। তাছাড়া আপনারা কিন্তু এই যে নামগুলো আমি বললাম এক্সাক্ট লোকেশন কি রয়েছে সেই অ্যাড্রেসগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে ক্লিক করলে আপনারা অ্যাড্রেসগুলো পেয়ে যাবেন। কারণ এই অ্যাড্রেসগুলো অনেকেই হয়তো বলেছি, অনেকে শুনেছেন আবার ভুলে যাবেন, তো আমি একদম লিখে দিচ্ছি ডিটেলসে যে ডিস্ট্রিক্টের নামগুলো বললাম, এই ডিস্ট্রিক্টের কোথায় দেওয়া হচ্ছে একদম অ্যাড্রেস সহ কিন্তু আমি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিচ্ছি, সেখানে ক্লিক করবেন, আমার ওয়েবসাইট খুলে যাবে yobong.in, সেখানে দেখবেন পরপর সাজানো রয়েছে। আর এই পোস্টের মধ্যেই কিন্তু পরবর্তী ডিস্ট্রিক্টগুলোর নাম আসবে এবং সেই নামগুলো আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই সেম লিঙ্কটা আপনারা কিন্তু ক্লিক করে যে ওয়েবসাইট রয়েছে সেটা নোটিফিকেশনটা অন করে রাখবেন, কারণ পরবর্তীতে যখনই আমি আপডেট দিব যে এই ডিস্ট্রিক্টের এখান থেকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনাদের মোবাইল ফোনে নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। গুগলে গিয়ে নর্মালি সার্চ করুন yobong.in বা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু এই যে ডিস্ট্রিক্টগুলোর নাম বললাম সেই ডিস্ট্রিক্টগুলোর কোথায় কোথায় নাগরিকত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং পরবর্তীতে ডিস্ট্রিক্টগুলোর যে নাম এই লিঙ্কেই কিন্তু অ্যাড হবে। আপনারা কিন্তু অবশ্যই যার জন্য কী করবেন, ওয়েবসাইটটাকে ফলো করবেন বা প্রতিনিয়ত কিন্তু ভিজিট করবেন, তাহলে কিন্তু আপনারা প্রতিনিয়ত যে আপডেট সেটা কিন্তু পেতে পারবেন। সে সিএ হোক বা SIR হোক বা NRC হোক বা অন্য কিছু হোক, সমস্ত কিছুর আপডেট কিন্তু সবার আগে আমাদের ওয়েবসাইটে আছে। যার জন্য কিন্তু আমি আপনাদের বারংবার বলে থাকি যে yobong.in বা গুগলে আপনারা নর্মালি yobong লিখে সার্চ করে আপনারা কিন্তু ওয়েবসাইটটা প্রতিনিয়ত নজর রাখবেন, তাহলে সবার আগে সব আপডেট কিন্তু আপনাদের মোবাইল ফোনে পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাছাড়া আপনারা জানেন যে আমাদের ওয়েবসাইটে একটা ইমেল আইডি রয়েছে কন্ট্যাক্ট আস পেজে, সেখানে গিয়েও কিন্তু আপনারা মেল করতে পারেন। তাছাড়া আপনাদের জন্যই একটা গ্রুপ কিন্তু আমি খুলেছি, টেলিগ্রাম গ্রুপ, সেখানে আপনাদের যত কোশ্চেন রয়েছে আপনার করলে আপনার যে উত্তর সেটা কিন্তু আমরা দিয়ে দিই। সেই জন্য কিন্তু আমি আপনাদের বলবো যে ডেসক্রিপশন বক্সে দেখবেন টেলিগ্রামের গ্রুপেরও লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা জয়েন হবেন, আপনার মনে যা কোশ্চেন রয়েছে সেখানে করবেন, উত্তর কিন্তু একদিন দুই দিনের মধ্যে কিন্তু আপনারা সেই উত্তর আপনাদের যে ফোনে সেটা কিন্তু পেয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটা এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।